প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি জাতীয় বৃক্ষ মেলা 2026 পরিদর্শনে। এখানে আসলে না আসলে বুঝতাম না যে এত হাজার হাজার গাছ, মানে অসংখ্য গাছের সাথে এখানে পরিচিত হলাম। তাই আমি এখানে এই ভিডিওটা করা এবং আপনাদেরকেও মানে এই গাছগুলোর সাথে পরিচয় করানোর জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য এই ভিডিওটা করা। আসলে প্রিয় দর্শক, গাছ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। গাছ ছাড়া পৃথিবীতে মানুষের জীবন কল্পনা করা যায় না। আমরা যে অক্সিজেন গ্রহণ করি তার প্রধান উৎস হলো গাছ। শুধু গাছ নয়, গাছ আমাদের ফল, ফুল, কাঠ, ঔষধি উপাদান এবং নির্মল পরিবেশ উপহার দেয়। এই কারণে প্রতি বছর জাতীয় বৃক্ষ মেলা আয়োজন করা হয়। এই মেলার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করা, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। এই মেলায় ফলজ, বনজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক নানা ধরনের গাছের চারা পাওয়া যায়। বিশেষজ্ঞরা গাছের পরিচর্যা ও রোপণ পদ্ধতির সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, বায়ু দূষণ এবং বন উজাড় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য এসব সমস্যা মোকাবেলার জন্য অন্যতম কার্যকর উপায় হলো বেশি বেশি গাছ লাগানো। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রচুর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে শীতল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের প্রত্যেকের উচিত অন্তত বছরে একটি হলো গাছ লাগানো এবং সেই গাছের যত্ন নেওয়া। শুধু গাছ লাগানোই হবে না, সেটিকে বড় করে তোলাও আমাদের দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে এই কাজে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই জাতীয় বৃক্ষ মেলায় অংশগ্রহণ করি, নিজের পছন্দের গাছ সংগ্রহ করি এবং একটি সবুজ, সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করি। সবশেষে একটি কথা বলতে চাই, আজকে একটি গাছ আগামী দিনের নিরাপদ পৃথিবীর ভিত্তি। তাই আসুন সবাই এই জাতীয় বৃক্ষ মেলায় আসুন। আর এখানে না আসলে কখনোই বুঝবেন না যে এত হাজার হাজার গাছ, এত ফুল গাছ, ফল গাছ, ঔষধি গাছ, মশলা গাছ। এই যে যেমন এটা হচ্ছে আমলকি গাছ। এখানে এই প্রতিটা স্টলেই আমি ঘুরে ঘুরে দেখেছি এবং এখানে এত সুন্দর সুন্দর ফল গাছ, বিভিন্ন বিদেশি গাছ। আমরা যে বিদেশি ফল গাছগুলো এতদিনে ডিসকভারিতে দেখতাম বা বিভিন্ন মিডিয়াতে দেখতাম, যে এটা হচ্ছে দেখুন আপেল গাছ, দেখুন, বা এই যে এটা হচ্ছে দেখুন আঙ্গুর গাছ থোকায় থোকায় ধরে আছে। এরকম অসংখ্য গাছ আছে। দেখুন এটা হচ্ছে, এই যে দেখুন এখানে অসংখ্য গাছ আছে, আঙ্গুর গাছ আছে, কালো আঙ্গুর, এই যে উপরে আম গাছ, আনার গাছ, আর এই যে এখানে দেখুন আপেল গাছ আছে কয়েকটা জাতির এখানে। আর দেখুন অনেক, এই যে কমলা গাছ, মালটা গাছ, মানে বিশেষ করে যে ফলগুলো আমরা এতদিন বিভিন্ন ডিসকভারিতে বা বিভিন্ন টিভি চ্যানেলে দেখতাম এগুলো যে বিদেশে হয়, বাংলাদেশে হয় না। এখন সেই ফল গাছগুলো কিন্তু বাংলাদেশে হয়। এটা কিন্তু আসলে আমাদের অনেকেরই ধারণার বাইরে। আর যারা উদ্যোক্তা হতে চান, কৃষি উদ্যোক্তা, তাদের জন্য তো সবার আগে এখানে আসা প্রয়োজন। কারণ হচ্ছে এখানে আসলে আপনার অনেক আইডিয়া জেনারেট হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কী গাছ নিয়ে কাজ করলে ভালো হবে। এমনকি যারা বেকার আছেন তারাও চাইলে এখানে আসতে পারেন। কারণ এখানে আসলে আপনার একটা না একটা আইডিয়া এখান থেকে বের হবেই যে আপনি কী গাছ নিয়ে কাজ করবেন। এমনও হতে পারে এমন একটা গাছ নিয়ে কাজ করবেন যেটা নিয়ে আপনি কাজ করলে আপনার একটা হতে পারে এটা একটা আপনার জীবনে একটা ওসিলা। যে এত সুন্দর সুন্দর গাছ আছে এখানে। আপনি অফিস সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য এখান থেকে বিভিন্ন রকম প্লান্ট নিতে পারবেন। এখানে বিশেষ করে ফুল গাছ, ফল গাছ, ঔষধি গাছ, এমনকি মশলা গাছ এখান থেকে নিতে পারবেন। আপনারা চাইলে বাণিজ্যিকভাবে এই গাছটা চাষ করতে পারেন চাইলে এগুলা। তো আজকে এই পর্যন্ত। আমি আসলে সবাই আপনারা চাইলে সময় নিয়ে এখানে আসুন, একদিন সময় নিয়ে এখানে আসুন। এসে এখানে আপনারা এই পুরো স্টলগুলা, পুরো মেলাটা আপনারা দেখে যান, ঘুরে যান। এমনকি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন এখানে। বাচ্চাদেরকে নিয়ে এসে আপনারা বাচ্চাদেরকেও গাছের সাথে পরিচয় করিয়ে দিন।
তো সবাই আসুন মেলায় এসে ঘুরে যান। আর এটা হচ্ছে অন্যতম একটা আকর্ষণ। দেখুন ছোটোখাটো একটা রিসোর্ট অথবা বাগান বাড়ি কীভাবে করতে হয় তার একটা পুরো একটা তো সুন্দর একটা ইয়ে করেছে এখানে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।